সাহেব রহিম সাহেব তার সম্পত্তি 4/3 অংশ নিজের জন্য রাখলেন। মোট সম্পত্তির বন্ধুরা 4/3 অংশ নিজের জন্য রাখছে। মোট সম্পত্তির কথা বলতেছি। অবশিষ্ট সম্পত্তি তার 2 সন্তানের মধ্যে সমান ভাগ করে দিলেন। প্রত্যেকে কত অংশ পেলেন? বন্ধুরা খেয়াল রাখিও, লব বড় হর ছোট হলে এক বড়, একটাই হচ্ছে তার মোট সম্পদ। মোট এক থেকে এটা বিয়োগ দিলে যেই অংশটা থাকবে সেটা সে তার 2 সন্তানকে দিয়েছে। 2 সন্তানকে যেটা দিয়েছে সেটাকে 2 দিয়ে ভাগ করলে এক সন্তানে কতটা পেয়েছে তা বের হয়ে গেল। বন্ধুরা এবার হচ্ছে মনে করি রহিম সাহেবের মোট সম্পত্তি ক অংশ। ক সরি বা এক এক ক লিখলে কঠিন হয়ে যাবে বন্ধুরা। এক, সুতরাং রহিম সাহেব নিজের জন্য রেখেছে 4/3 অংশ, তাহলে 1 থেকে 4/3 বিয়োগ দেব। সুতরাং অবশিষ্ট অংশ সমান 1 বিয়োগ 4/3 সমান লসাগু। এখানে কিছু নেই, মানে এক দত্ত হবে মনে মনে। 4 এর একে লসাগু 4, এটা 2 টাকে ভাগ করলে 4, 4 ওকে 4 বিয়োগ 3, এত অংশ সমান 4/1 বন্ধুরা রহিম সাহেবের মোট সম্পত্তি হচ্ছে 1 অংশ, এবং সেই 1 অংশ থেকে 4/3 অংশ নিজের জন্য রেখেছিল, তাহলে 1 থেকে 4/3 বিয়োগ দেবো। কেন? এই ভগ্নাংশটি বড়, লব ছোট হর বড়, তাই 1 থেকে এই ভগ্নাংশটি ছোট। 1 সবসময় বড় যদি লব বড় ছোট হয় এবং হর বড় হয়। আশা করি বন্ধুরা জিনিসটা বুঝাতে পারছি। এবার হবে ভগ্নাংশের যোগবিয়োগের ক্ষেত্রে হরগুলো লসাগু এই জায়গায় কিছু না থাকলে সবসময় এটা উপরের সংখ্যা, অর্থাৎ লব। হরে এক দত্ত হবে মনে মনে, 1 আর 4 লসাগু 4। এবার এই নিচের 1 দিয়ে এটাকে ভাগ করলে 4, এই ভাগফলকে 1 দিয়ে গুণ করলে 4 ওকে 4 বিয়োগ 4 দিয়ে এটাকে ভাগ করলে 1, ভাগফলকে লব দিয়ে গুণ করলে 3 ওকে 3, তাহলে 4 থেকে 3 বিয়োগ করলে 1, হর বসে যাবে। এই 4/1 অংশ সম্পত্তিটা বলছে তার 2 পুত্রকে দিয়েছে, তাহলে 2 পুত্র সম্পত্তি পেল 4/1 অংশ। সুতরাং 1 পুত্র সম্পত্তি পেল। বন্ধুরা এই জায়গায় গিয়ে ভুলটা বেশি হয়, 2 জনের সম্পত্তি পেয়েছে 4/1 অংশ, তাহলে একজনের সম্পত্তি পাবে কম। কম হলে ভাগ করার নিয়মটাকে দেখো বন্ধুরা, একটু ধৈর্যের সাথে খেয়াল করলে ইজি। 4/1 আগে লিখবো, ভাগ যেহেতু 2টা যাবে নিচে, কিভাবে যাবে? গুণ 2, উপরে গেলে গুণ 2, তাহলে 4 দুগুণ 8, 8/1 অংশ। প্রত্যেক সন্তান অর্থাৎ প্রত্যেক মানে একজন সন্তান সম্পত্তি পেয়েছে 8/1 অংশ বাই